পিতামাতার কথা শোনে না। এখন সন্তানই বরং আগে বাপ মাকে দেখে সন্তানরা ভয় করতো, এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। বাপ মা ভয় করে যে বাবা বেশি কিছু বললে যদি আবার বাড়ায় যায়, কি না কি করে বসে, তার থেকে বাবা শয়তানি বানানো কয় বাড়িতে আব্বাই তো বেরিয়ে কিনে এনে দিবে, বাবা তাও তুই বাড়ির থাক। আছে ভাই, আমি বানায় বলতেছি না। সারা দিন আমাদের কাছে ফোন আসে, সারা দিন দুইটা সাবজেক্টে। একটা সাবজেক্ট হচ্ছে স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, মিল নাই, মহব্বত নাই, সংসারে অশান্তি। আর 2 নম্বর সন্তান কথা শোনে না, সারা দিন মোবাইল আছে। আপনাদের কাছে এই ফোন ধরাই দিলে আপনারা বিরক্ত হয়ে যাবেন। এত পরিমাণ আমাদের কাছে আসে যে হুজুর একটা কিছু করেন, হুজুর একটা কিছু করেন। হুজুরের কাছে কিচ্ছু নাই ভাই, লাখ টাকার তাবিজ এই জায়গায় চলবে না ভাই। এটার জন্য নবীর দেওয়া তারবিয়াতে সন্তানকে ছোট থেকে বড় করতে হবে, ঠিক কি না? কোথায় বড় করতেছেন আপনি? যেই জায়গায় আপনাকে শিখাচ্ছে এখন ক্রিং ক্রিং সাইকেল চলে, আর মূলা বেগুন দিয়ে সবজি কেমনে রান্না করেন, এই তো শিখাচ্ছে আপনাকে। নাই কোরআন নাই হাদিস, অথচ কোরআন হাদিসের মাদ্রাসার ব্যাপারে আমাদের কোনো নজর নাই। এইগুলোর নাম দিছি লিল্লা বোর্ডিং। সুন্দর করেও বলে না, ব্যাকা করে বলে, ঘৃণা লাগে, তাই না ভাই? বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এতিম প্রতিপালন করা হয়। কতগুলা তথ্য নেবেন, গুগলে সার্চ দিবেন, এক্ষুনি পেয়ে যাবেন। বাংলাদেশের 64 জেলা মিলে 64,000 এতিম প্রতিপালন করা হয় না সরকারি ব্যবস্থাপনায়। কিন্তু এই সকল মাদ্রাসা থেকে বাংলাদেশ কেন, পুরা পৃথিবীকে আমরা সহযোগিতা করি। এই সকল অনাথ, এই সকল পিতা মাতা যাদের দায়িত্ব নেয় নাই, তাদেরকে আপনাদের খরচে মানুষ করে দেশের বোঝা, জনগণের বোঝা হালকা করে এইগুলাকে মানুষে রূপান্তর করা হয়, ঠিক কিনা? বলেন তো বকে যায় কারা? যাদের বাপ মা দায়িত্বশীল না যাদের বাপ মা একদমই নাই? কারা বকে? যাদের বাপ মানে এরাই বকে যায়। অথচ যেইগুলো সবচেয়ে বড় বকে যাওয়ার কথা ছিল, ওইগুলাই দেখবেন আল্লাহর দয়ায় কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষ হয়ে ওরা সমাজের জন্য বোঝা হয় না। মেজর সাহেব, সচিব সাহেব, তাদের আব্বারা সব ওল্ড হোমে যায়। খবর নিয়ে একটু মাঝে মাঝে ঢাকায় ওল্ড হোম ভিজিট করতে যাবেন বাচ্চারে নিয়ে। একটা ইমাম, একটা আলেম ওলামা তার বাপ মাকে ওল্ড হোমে দিয়ে আসতে আপনি খুঁজে পাবেন না। কমসে কম এইটুকু করে যারা কোরআন হাদিস পড়ে, তারা পিতা মাতাকে বয়স্ক কেন্দ্রে দিয়ে আসে না, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি কাকে নিয়ে টিটকারি করেন? কোন প্রতিষ্ঠান আপনার গা জ্বলে? আপনার মধ্যে মুনাফিকের চরিত্র আছে, এই জন্য আপনি মাদ্রাসার প্রতি বিদ্বেষের দৃষ্টিতে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কথা সংক্ষেপ, দীর্ঘ আলোচনা করব না, খেয়াল করেন। 1 নম্বরে তাহলে আল্লাহ বলছেন এই উবুদিয়াতের জন্য তোমার মধ্যে সবর হৃদয়ের মধ্যে রাখতে হবে। সবরের সবচেয়ে উচ্চ স্তর আছে, নিম্ন স্তর আছে। নিম্ন স্তরের সবর আমরা সবাই করি, কিন্তু উচ্চ স্তরের খবর নাই। উচ্চ স্তরের সবর আল্লাহ যা করতে বলেছেন দুনিয়া একদিক, আমাকে এখান থেকে কেউ নড়াতে পারবে না। আল্লাহ যা নিষেধ করেছেন দুনিয়া একদিক, এখান থেকে আমি কখনো যাব না। এটার নাম হচ্ছে সবরুল উলিয়া। এই সবরে যদি গাফেল হইয়া টুকাটাকে সবর নিয়ে যদি আপনি চলেন, পায়ের ব্যথাটা আল্লাহর উপরে ভরসা করে আসি, ভালো কথা, কিন্তু নামাজ পড়ে না, নামাজের নির্দেশ আল্লাহর, তাহলে আপনার এই পা ব্যথার সবর আল্লাহর কাছে 1 পয়সাও দাম নাই। এই জন্য সবরে উলিয়া আগে বুঝতে হবে, আল্লাহ যা করতে বলেছেন করি, যা ছাড়তে বলেছেন এর সাথে আমার সম্পর্ক নাই। আল্লাহ বলছেন এইটার প্র্যাকটিস যদি করো, আল্লাহ তোমাকে আল্লাহ রাব্বুল আমিনের গোলাম বানায় নেবেন। আর আল্লাহ বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সলিহিন। আল্লাহ এই বান্দাদেরকে তার রহমতের মধ্যে তুলে নেবেন, আর এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সালেহ বান্দা। সুবহানাল্লাহ। আলোচনা কি করব না শেষ করব? আসেন তো আপনারা, না? এবার চলেন 2 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আমিনের সবরের পরে বান্দাদের জন্য জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি এবার এক পয়গম্বরের কথা তোমাদেরকে বলবো। সৌন্দর্যের পয়গম্বরের 3 জনের একজনের কথা বলেছি। এবার গরম পয়গম্বর যারা ছিলেন দুনিয়াতে, ওই 3 জনের একজন। গরম নম্বর 1 হযরতে মূসা আলাইহিস সালাম। কি নাম? সব পয়গম্বর নরম না, গরম পয়গম্বর। অনেক পয়গম্বরদের জীবনী যারা সংকলন করেছেন তারা বলেছেন এমন গরম, মাথার মধ্যে কাপড় দেওয়ার পরে রেগে যদি যেতেন, ওই কাপড় ভেদ করে সজারুর যেরকম চুল উঠে যায় এইরকম করে তার চুল দাঁড়ায় যেত। আমাদের লোম দাঁড়ায়, পয়গম্বরের চুল দাঁড়ায় তো। আল্লাহু আকবার।
কেমন দাপট, কেমন পাওয়ার। মাঝে মাঝে আপনারা মস্করা করি আর কি করে বলেন, এক থাপ্পড় দিয়ে 32 দাঁত ফালায় দিব, বলেন না? যেইটা বলে ওরে ডাক দিয়ে বলবেন তোরে 1000 টাকা দিব, একটা দাঁত ফেলা, না পারলে কিন্তু 5000 টাকা উল্টা নিব ফেলা। আয় দেখবেন ওই ঘাবড়ায় যাবে। মানুষের দাঁত এত শক্ত, থাপ্পড় দিয়ে দাঁত ফেলানো যায় না, ঠিক কিনা? কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম এমন গরমের গরম, ফেরাউনের বাবুর্চি যেইটা কাজ করত, হেল্পার যেইগুলা ছিল ওইগুলা মূসা আলাইহিস সালামের কওমের, অন্য কাউকে নির্দেশ দেয় না, কেবল কাদেরকে দিয়ে খড়ি ঢোয়ায়। সহ্য করতে পারেন নাই মূসা আলাইহিস সালাম। ফেরাউন কয়দিনের জন্য বাইরে গেছে, বাবুর্চিখানায় যাওয়ার পরে বলছেন বেয়াদবি করিস না, করলে কি হবে? ছোট্ট করে একটা থাপ্পড় দিছে, জায়গায় ব্রেক, সাথে সাথে চলে গেছে। এক থাপ্পড়ে মানুষ মারা, দাঁত ফেলা যায় না, এত সোজা না। কেইসা গরমের গরম, এ গরম নম্বর 1। 2 নম্বর গরম নবী হচ্ছে নূহ আলাইহিস সালাম, উনিও গরম তবিয়তের নবী ছিলেন। 3 নম্বর নবী হচ্ছেন হযরতে ইউনূস আলাইহিস সালাম। নবীর নাম কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগ দেন, وَذَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। আল্লাহ বলছেন হযরত ইউনূসকে দায়িত্ব দেওয়া হলো, আপনি আপনার কওমকে আযাবের ভয় দেখান, আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাবে, এই অপরাধ ছেড়ে দাও। তিনি তার কাছে যাওয়ার পরে বর্ণনা দিচ্ছেন, এই দেখো আসমানের দিকে তাকাও। সবাই তাকাইছে, তাকাই দেখে জাল বার্ক, ওইখান থেকে আগুনের স্ফুলিঙ্গ আসতেছে। ড্রিল মেশিন দিয়ে যেরকম কাটার সময় অথবা লেদের মধ্যে কোনো কিছু যখন ঝালাই দেওয়ার সময় ছিটছির করে বের হয়, ওই রকম করে মেঘের থেকে আসতেছে। এই দেখো আসলো কিন্তু আযাব, এখনো শুধরাও। কওমের লোকেরা এমন গাদ্দারের গাদ্দার, বলছে এরকম কত আগুন বাড়ালো। বলছেন না না, সাবধান হয়ে যাও, সাবধান, কথা শোনে না। বললেন তোমাদের সকলে ধ্বংস হয়ে যাবে এখন। আমি বললাম এক্ষুনি আযাব আসবে, ধ্বংস কিন্তু সবাই হয়ে যাবে, তোমাদের আর ক্ষমা নাই। এই কথা বলে তিনি বেরোয় গেলেন। তিনি দেখতেছেনই আযাব আসতেছে, কিন্তু ঘটনা উল্টা ঘটে গেল। আল্লাহ বলেন আপনাকে তো এখান থেকে বের হয়ে চলে যেতে বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন ওই কওমের যারা সিনিয়র লোকেরা ছিল তাদের মাথায় বুদ্ধি দিয়ে দিলেন। তারা সবাই বলল, আসো ময়দানের মধ্যে সবাই আমরা আল্লাহর কাছে তওবা করব। সব মানুষ চলে আসছে, এই তো আযাব চলে আসতেছে, বাঁচার তো উপায় নাই, তওবা এখন করতে হবে। কিন্তু আসছে, কিন্তু অন্তর তো শক্ত হয়ে গেছে, আল্লাহর কাছে দিল থেকে কান্না আসে না। সাথে সাথে সব মানুষের মধ্যে থেকে মুরব্বীরা বুদ্ধি দিল, যাদের দুধের শিশু আছে, ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে আসো, ওইগুলোর মধ্যে ফেলাও। শত শত বাচ্চারে মধ্যে ফেলাই দিল। যারা মা আছো, বোনেরা আছো, খালারা আছো, এক সাইডে চলে যাও, আর এক সাইডে সবগুলা যারা ছেলেরা আছো তারা চলে যাও। যেই না মায়েদের কোলের থেকে দুধের শিশু আর ছোট ছোট বাচ্চা কাচ্চা মধ্যে দেওয়া হয়েছে, মারা চিন্তা করছে মরি আযাব আসুক আসুক, ধ্বংস হই কোলের বাচ্চা কোলে নিয়ে মরবো, কিন্তু আমার বাচ্চা মধ্যে কান্দে। এইটা দেখে মায়েরা কাঁদতে শুরু করলো। পাশ থেকে বাপেরা যখন এই মায়েদের কান্না দেখছে, তারাও কাঁদতে শুরু করলো। এই যে কান্নার রোল পড়ে গেল, অনেকেই কাঁদতেছে সন্তানের জন্য, কিন্তু আযাব তো মাথার মধ্যে আছে। আল্লাহ এই কান্নাকে এমন পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের তওবা কবুল করে তাদের মধ্যে থেকে আযাব উঠায় নিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবা, রাগ করে চলে গেল তার কওম থেকে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর মনে মনে ভাবলো তাকে ধরার কেউ নাই। আল্লাহ বলছেন খেলা ঘুরে গেল। শুনছে এখন, আরে এদেরকে নাকি আল্লাহ আযাব না দিয়ে ক্ষমা করে দিয়েছেন এদের কান্নাকাটির কারণে। উনি শুনলেন ওই কওমের মধ্যে আযাব আসে নাই। তার জানা ছিল ওই কওমে কেউ যদি কোনো মিথ্যা কথা বলে আর প্রমাণ হয়ে যায়, তাহলে তার কল্লা থেকে ধর আলাদা করে দিবে। আরে আমি তো মিথ্যা বলি নাই, আমি তো বুঝেই বলছি আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আল্লাহ যে মাফ করে দিবেন আমি জানি না। এখন আমার জান বাঁচানো দরকার, পালাও। পালাতে পালাতে যে একটা সামনে নদী বেঁধে গেল, নৌকার উপরে উঠলেন, সবাই ঘটনা জানেন। নৌকাতে উঠার পরে আল্লাহ বলছেন, ফাযান্না আল্লান নাকদিরা আলাই, ভেবেছিল তাকে ধরা হবে না, এখন বিপদ ওই নৌকার উপরে চলে আসছে। নৌকার মাঝি বলছে এক্ষুনি তো ডুবে যাবে, যেরকম তুফান, তবে বাঁচার উপায় আছে। কি উপায়? বলে যে কোনো একজনকে এখান থেকে ঝাঁপ দিয়ে চলে যেতে হবে, ঝাঁপ দিলে আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দিবে। এর আগে এরকম বিপদে পড়ছে, এরকম যে নিজের একজনের জীবন কুরবানি দিয়েছে, এর বদলে আল্লাহ মাফ করে দিয়েছে। একজন বলছে তুই ঝাঁপ দে। হ্যাঁ আমি ঝাঁপ দেবো। মানে বলছে তোর বয়স হয়ে গেছে। বয়স হয়েছে তাই কি? আমার দাদা 100 বছর বাচ্চা, আমার 70, তাই কি? তুই ঝাঁপ দে। একজন আরেকজনকে খালি ঠেলে, তুই দে তুই দে তুই দে, কেউ ঝাঁপ দিবে না। মাঝি বলতেছে এত সময় নাই, উপায় আছে, লটারি করো, সকলের নাম দিয়ে যার নাম উঠবে সে ঝাঁপ দিবে।
বাংলাদেশে একটা ভুয়া লটারির গল্প আমি জানি, ওইখানে এরকম ভুয়া লটারি করার সুযোগ নাই। 7 বন্ধু, টিফিনের পরে একটা ক্লাস আছে, ওইখানে হাতের লেখা দিছে, ওইটা না লেখা দিলে স্যার পিটাবে, কিন্তু টিফিনের সময় একটু খেলতে মন চাই, খেলবে। এখন এক বন্ধু বলছে যে কোনো এক বন্ধু সকলের হাতের লেখা করে দে, তাহলে আমরা বাকিরা খেলতে পারবো, তুই কর তুই কর, তুই কেউ করবে না। পরে একটা মোটা কাটা আছে, বলছে তুই খেলতে পারিস না, ভালো তুই কর। বলছে আমি মোটা হলে কি আমি খেলবো? বলছে এত ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই, সকলের নাম লিখে দাও, যার নাম উঠবে সে সকলের হ্যান্ডওয়ার্ক করবে, বাকিরা খেলবে। সবগুলা রাজি, লিখে টেকে দেওয়া হয়েছে, তুলছে। তোলার পরে দেখে আল্লাহর কাম কই মোটার নামে উঠছে। 6 বন্ধু খেলতেছে আর বলছে দোস্ত সবাই চাচ্ছিলাম মনে মনে ওর নামই উঠুক, কিন্তু ওর নাম উঠলো কেমনে? যেই বন্ধু লেখছে সে বলছে বেকুব কোথাকার, না উঠে উপায় আছে, যে 60টা নাম দিছি 60টাই ওর নাম। ইউনূস আলাইহিস সালামের এই সিস্টেম নাই, নাম উঠে গেছে, ইউনূস আলাইহিস সালামের ফালাই দিছে, সাথে সাথে একটা মাছ এসে তাকে খেয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস ওখানে যাওয়ার পরে আল্লাহকে বলে নাই ফানাদা ফিজ যুলুমাত। আল্লাহ বলছেন সে যে কি অন্ধকারে পড়ছে জানো নাকি? একে তো মনের মধ্যে টেনশন, মিথ্যা বলে ফেলছে, আসলে মিথ্যা বলে নাই, হত্যা করে ফেলবে, পানির মধ্যে পড়ছে অন্ধকার, এরপরে তাকে একটা মাছ এসে খেয়ে ফেলছে, শো করে কোন দিকে নিয়ে যাচ্ছে তার কোনো ঠিক নাই। কিন্তু সেখান থেকে সে বলছো আমার রব ফানাদা ফিজ যুলুমাত, ওই অন্ধকারের মধ্যে যে বলছে আল্লাহ ইলাহা ইল্লা আন্ত, আমি যত বড় বিপদেই পড়ি আমি তো আপনার আপ আর ইলাহ হিসাবে কেবল আপনাকেই মানি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আমার রব কারো উপর নয়, কারো উপর নয়, আমি নিজে আমার আত্মার উপরে জুলুম করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউনূস যখন এই ডাক দিল কি হলো তোমরা জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ইউনূস, কোনটা তোর জন্য সাবমেরিন হবে আর কোনটা তোর জন্য খাদ্য হবে এটার সিদ্ধান্ত নিব আমি আল্লাহ। আল্লাহু আকবার। মাছ খাইছে ভয় পাইছো না, ওই মাছকেই তো বাঁচানোর জন্য আমি আল্লাহ দিছি, ওইটা তোমার সাবমেরিন। এখন অনেক গবেষক বলেন আজকের যে সাবমেরিনের কল্পনা, কি কি থাকলে ওর মধ্যে সাবমেরিন হতে পারে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঘুরছে, এইটার উপরে গবেষণা করছে, চিন্তা করছে, এখান থেকে এইটা আবিষ্কার করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূসের এই ডাককে কবুল করে নিলাম। কেমন কবুল করলাম? ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তাকে সাড়া দিলাম। খেয়াল করেন, আগের বারও আপনাদেরকে খেয়াল করতে বলেছিলাম। আল্লাহ বলছেন ফাকাশাফনা মা বি, আমি তাকে ভালো করে দিলাম, মিন দুররিন, অসুস্থতা থেকে। আল্লাহ বলছেন এরপরে তার পরিবার দিলাম, অনুরূপ আরও দিলাম। আল্লাহ বলছেন তার রহমতে তারে দিলাম। এক বিপদ 4টা আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত। আল্লাহ বলছেন ওর বিপদ একটা, কিন্তু আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, তাকে নিষ্কৃত দিলাম। ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম, দুশ্চিন্তা যা ছিল চিন্তা মুক্ত করে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ফেনীর ভাইরা, রাত্রিবেলা গভীর ঠান্ডার মধ্যে বসে ইউনূসের কি গল্প শোনো, এইটা শুনে তোমার কি লাভ? জানা কথা, কিন্তু আল্লাহ বলছেন জানা কথা হলে হবে কি, এর মধ্যে একটা পাসওয়ার্ড লুকানো আছে। আমি আল্লাহ বললাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি এমনি বলি নাই। কিয়ামত পর্যন্ত তোমার যত বিপদ হবে, তুমি যত বড় অন্ধকারেই পড়বে, হতাশা যতই তোমার গ্রাস করবে, ইউনূসকে যেরকম আমি আল্লাহ মুক্ত করেছিলাম, একবার যদি তুমি পূর্ণ মুমিন হতে পারো, ঈমান শতভাগ আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে আল্লাহকে ইলাহ মেনে নিতে পারো, আল্লাহ ইউনূসের মতো তার প্রত্যেক বান্দাকে মুক্ত করে দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পাসওয়ার্ড রেখেছেন আপনার আমার জন্য, মুমিন হতে হবে। আল্লাহর আব্দ হয়েছে গোলাম, আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার গোলাম। এরপরে বলছেন তোমার গোলামি করতে আমি সবরের উপরে আসি, ইচ্ছা মতো এদিক ওদিক দৌড়াই না।
আমি তোমার গোলামির উপরে আছি, যা নির্দেশ দিয়েছো তাই মানি, যা নিষেধ করেছো ওটা কেউ এটা বললো 10 টাকার লোভ দেখালো আর সিল সপ্পর অন্য জায়গায় মারিয়ে দিলাম, এরকম আমি ঈমান বিক্রি করি না। আল্লাহ রাব্বুল আলামিন সবরের উপরে তুমি থাকো। আর 3 নম্বর, প্রকৃত আল্লাহর মুমিন বান্দা তুমি হয়ে গেছো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আয়াতে কারিমার মধ্যে ইন্ডিকেশন আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, এটা একটা জিকির। আপনি যদি ঈমানকে মজবুত রাখতে চান, আল্লাহর জিকিরের বাইরে আপনি ঈমানকে মজবুত রাখতে পারবেন না, নড়চড় হয়ে যাবে, নড়চড় হয়ে যাবে আপনার। এই জন্য এই পাসওয়ার্ড যে আপনার আমার জীবনে যেন ঈমান মজবুত থাকে, আল্লাহ যে ঈমান আমাকে দিয়েছেন ওই ঈমান যেন কেনা বেচা না হয়। প্রিয় ভাইরা, কিন্তু আমরা অল্পতে ঈমান কেনা বেচা করি না ভাই? একটু বিপদে পড়ছে, মাজারে দৌড় লাগাইছে, অমুক জায়গায় মান্নত দিয়ে দিছে, তুমুক কবরের মধ্যে যায় ফিন্নি দিয়ে দিছে, তুমুক জায়গায় যাওয়ার পরে তার কাছে যায় ছাগল দিয়ে দিছে, আর চিন্তা করছে আমাকে উনি তরাই নেবে, উদ্ধার নেবে। না ভাই, এ তো স্বভাব চরিত্র ছিল আবু জেহেলদের। ওরা লাতুজ্জামানাতের কাছে যাইতো, আপনিও কবর টবরের তার কাছে যান, গাছের কাছে যান, অমুকের কাছে যান, মাজারের কাছে যান। এটা আবু জেহেল মার্কা চরিত্র। বলবেন কেন? আবু জেহেল কাছেও আল্লাহ জিজ্ঞাসা করেছিল আম্মা ইয়ামলিকু সামা ওয়াল আবসার, চোখ দিছে কে, কান দিছে কে? বলছে সায়াকুলান্নাল্লাহ, আল্লাহ দিছে। তো লাতুজ্জামানাতের কাছে কেন যাস? বলে যাই এই জন্য লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমাদেরকে একটু আল্লাহর সাথে ওরা নিকট করে দেয়। লাতকে দিলে লাত খুশি হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, লাতের মাধ্যম দিয়ে দেয়। আপনার ইমানও তো তাই এখন হয়েছে। রোগ ভালো আমারটা পিসাব করে না, আমারটা কবরওয়ালা করে না, কিন্তু কবরে মান্নত দিলে উনি একটু খুশি হয়, আল্লাহর ওলি ছিল, উনি আল্লাহকে বলে আল্লাহ দেয়, কিন্তু উনার মাধ্যম দিয়ে দেয়। ঈমান থাকবে? ঈমান থাকবে? তাহলে ইলা মানা হবে না। এই জন্য ঈমান বিক্রি করা যাবে না, এটা মুমিনের সর্বোচ্চ রূপ আমাদের। তাহলে আমরা এই গুণে গুণান্বিত যদি হই, আমাদের কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, আপনার আমার জীবনটা আল্লাহ ওয়ালা এবং আল্লাহ মুখী জীবন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যখন হয় না তখন মিলাতে হবে আমাদের, যে কেন আমার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া যাকারিয়া ইয নাদা রাব্বাহু, জাকারিয়ার কথা আল্লাহ বলেছেন, সে যখন তার রবকে ডেকেছিল, ডেকে কি বলেছিল? রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা আরহামুর ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ, আমার বয়স হয়ে গেল, আমার পরে কে নবুয়ত নিবে আমি তো জানি না, আল্লাহ আপনি আমাকে একাই রেখেন না। কিন্তু এই কথা বলে আবার বলছেন আল্লাহ সন্তান দিয়ে কি করব? এরকম তো অনেক সন্তান আছে, বাপ মা বলে আল্লাহ কেন সন্তান দিলে, এই সন্তানের মুখ দেখার আগে আমার মরে যাওয়া ভালো ছিল। আছে না? উনি বলতেছেন আল্লাহ তুমি আমাকে একা রেখো না। তবে আল্লাহ ও আনতা খায়রুল ওয়ারিসিন, একা থাকাতে আমার কোনো দুশ্চিন্তা নাই, আপনি আমার উত্তম উত্তরাধিকার। সুবহানাল্লাহ। আল্লাহ ভাষাটা এমন পছন্দ করছেন, আল্লাহ ফেরেশতা তৎক্ষণাৎ পাঠায় বলছেন যাও একজন গোলামের খবর দাও, আমি দিব। কেবল দিবই না, এমন নাম রাখলাম দুনিয়ার ইতিহাসে এই নাম এর আগে কারো রাখি নাই, ইয়াহইয়া। সুবহানাল্লাহ। জন্ম নবী, মায়ের পেটের থেকে নবুয়ত নিয়ে চলে আসছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরকম দয়া করেছেন, এই জন্য ডাকার মতো আল্লাহকে ডাকতে হয় ভাই। ডাকার মতো ডাকা আপনাকে শেখায় কে? ডাকার মতো ডাকা শেখায় যারা ওলামায়ে হক্কানি রব্বানি, যারা তাদেরকে দিল তৈরি করায় দেন। আমরা বলি আমাদের শায়েখ, আমাদের পীর ও মুর্শেদ, অনেকে মনে করে বাবারে এটা বললে বোধহয় একদম ইমানের তে বেরোয় গেলে। জি না, আপনার মুর্শেদ, আপনার শায়েখ যাকে বলতেছেন, পীর সাহেব যাকে বলতেছেন, উনি আপনাকে জান্নাতে নেওয়া বা না নেওয়ার মালিক নয়, কিন্তু উনি আপনাকে সুন্নতের রাস্তা দেখাবে, কোন রাস্তায় চললে আপনি জান্নাতে যেতে পারবেন, ঠিক কি না? আপনি ক্লাসের ওস্তাদ মানেন, তাতে সমস্যা নাই। ওস্তাদ কি করে? আপনাকে গণিতের সমীকরণ বুঝাই দেয়, পরীক্ষা আপনাকেই দেওয়া লাগে। তো আপনার ওস্তাদ, আপনার শায়েখ আপনাকে কি বলবে? এটা সুন্নাত, এটা হক, এইভাবে জিকির করতে হয়, এভাবে আল্লাহর দিকে আসতে হয়। এতে আপনার সমস্যা কোথায়, ঠিক কি না? কিন্তু আমি তো মানি নাই যে উনি আমাকে তরাই নিয়ে যাবে, উনি আমার জন্য নৌকা নিয়ে আসবে, উনি আমার জন্য হেলিকপ্টার নিয়ে আসবে, নিয়ে আসে আমারে জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এরকম কোনো ঈমান বিশ্বাস আমরা করি না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি 2টা পয়েন্টে আপনাদের কাছে প্রায় 1 ঘন্টার অধিক কথা বলেছি। প্রথম পয়েন্ট, কোরআন এবং কোরআনের যে প্রতিষ্ঠান, কোরআনের হালাকা, এইগুলাই আসলে আমাদের লস নাই, ঠিক কি না? কি লাভ? আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের মূল মন্ত্র আমাদের হৃদয়ের মধ্যে ঈমানকে চার্জ করাই দিবেন, আমাদের কেরোসিন বাড়াই দিবেন, যাতে করে আমার বাতিটা জ্বলতে পারে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় পর্যায়ে বলেছি, আল্লাহর গোলামি করার পরেও প্রকৃত আল্লাহর দাস এবং আল্লাহর
মকবুল বান্দা হতে গেলে কমসে কম নবীওয়ালা 3টা গুণ লাগবে। এর 1 নম্বর, আল্লাহর আব্দ হতে হবে, গোলাম যে তার কোনো স্বাধীন ইচ্ছা নাই। 2 নম্বর, আল্লাহর গোলামের উপরে আপনাকে সবর করতে হবে। আপনাকে দেশের লোক টিটকারি করতে, এই মলবি হয়ে গেলি, এই বয়সেই দাড়ি রেখে দিলি, আপনাকে টিটকারি করবে। আসে না ভাই? কিচ্ছু যায় আসে না বাবারে, সুদ ছাড়া চলে না রে। ব্যবসা এরকম ভাবে এত হক হালালি কথা বলে হয় না রে। আপনারে বুঝাবে, আপনি বলবেন হয় কিনা দেখি না, আমি আল্লাহর প্রতি সবর করলাম, ঠিক কিনা? আপনি আল্লাহর দিকে আসছেন, হারাম সম্পর্ক বাদ দিয়ে দিছেন, মিথ্যা কথা মুখে বলেন না, গীবত গিল্লা করেন না, খারাপ মানুষের সাথে মিশেন না। বাপরে, এত ভালো হওয়া হয়েছে, একবারে কারোর সাথে মিশে না, বেশি সুফি বলুক না ওই, কিন্তু আমি বুঝছি যে ওর সাথে মিশলে আমি খারাপ হয়ে যাব, তার খারাপ দিকটা আমার মধ্যে বাদ দিছে, ও আমার বন্ধু হতে পারে না। আপনি আল্লাহর ইস্তেকামতের উপরে, এর নাম সবর, এর নাম সবর। এটা যদি করতে পারেন, আল্লাহ বলছেন এবার ইমানটা আল্লাহর জন্য খালেস বানাই দাও, ইলাহ হিসাবে আল্লাহকেই কেবল বলো, বিপদ আপদ সব উদ্ধার করবে আল্লাহ। আপনি যদি এইটা বলতে পারেন, আল্লাহ বলছেন তোমার পাসওয়ার্ড খুলে গেছে বান্দা, কি লাগবে দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। বললেন এত বড় কথা হুজুর বললেন, এটা কোরআনের দলিল আছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করে, আমি তার জন্য সিপাগলি বের করে দেব, রাস্তা দেখতে পাবে না। তুমি দৌড় দিবে ইউসুফের মতো, তালা থাকবে তোমার সামনে, এমন তালা যার চাবি পর্যন্ত হারায় দেওয়া হয়েছে, চাইলে যে তালা দিচ্ছে সেও খুলতে পারবে না। আল্লাহ ইউসুফের তাওয়াক্কুলে আর তাকওয়ায় পটপট করে তালা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই? বিশ্বাস করেন তো, আছে না নাই? তাহলে আল্লাহর ভীতি অর্জন করলে আমার সমস্যা কোথায়? তাকওয়া মানে আল্লাহ যা নিষেধ করছে আজকের থেকে বাদ দিব। রাজি আছেন? রাজি আছেন? তাহলে এই মাহফিল থেকে ওয়াদা করে যান, আর মিথ্যা বলবো না। রাজি? তুই আর কি ফাজলামো করে মাঝে মাঝে বলবো, তাই তো না? গালি দিব না, দিবেন? ওই যে ওইখান থেকে আসার সময় একজন বলছে, হারাম দাদা, হুজুর স্টেজে উঠে গেল, তুই এখনো আসলি না। হক পথে গালি দিছে না ভাই, জায়েজ তো এটা না? বউ একটুখানি রান্না বাড়ায় উল্টা পাল্টা করছে, গালি দিয়ে বলছে ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দিব। আহা, খবরদার, গালি দেওয়া যাবে? আপনার আমার গালির কারণে আমাদের বাচ্চারা গালি শিখে ফেলছে। আই হায়, ফেনীর লোকজন গালি দেয় রে ভাই, রে ভাই গালি দেন কেন? এটা বাদ দেওয়া লাগবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে। আর 3 নম্বর অপরাধ, সমাজে এখন বাদাম যেরকম লবণ ছাড়া ভাল লাগে না, সমাজটা এখন গীবত ছাড়া ভাল লাগে না। বড় বড় নামাজি গীবত করে, আমি যে কত জায়গায় এ কথা বলি, গীবতের আবার হালাল রূপ বের করছে, বলবো? আমি শিখাই দেই একটা জিনিস, তো শিখাই দেওয়া ভালো। আসরের নামাজের পরে যাই বসছে, ডানে বসছে গীবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। ক্যাশিয়ার সাহেব খুব ভালো মানুষ, গীবত কমিটির, উনি গীবতে অত অংশগ্রহণ করে না। এখন ওই সভাপতি আর সেক্রেটারি বলছি, আমাদের ইমাম সাহেব দুনিয়ার সমস্যা, এই সমস্যা সেই সমস্যা, অনেকক্ষণ শুনছে। শুনে উনি বলতেছে, আসলে এগুলা কথা বলা উচিত না, কিন্তু না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। কথা যা বলছিস ঠিকই বলছিস, বোঝেন নাই? এগুলা কথা বলা উচিত না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক, কথা যা বলছিস ঠিক বলছিস। উনি চিন্তা করছে এই তরিকায় গীবত করলে বোধহয় হালাল হয়। আছে না এরকম কতগুলা? হুজুর বলতে চাই না, কিন্তু হুজুর আপনাকে না বলে পারতেছি না। আর বলেন না ইমাম সাহেবের অবস্থা, আরে কি পরিমাণ উনি সুফি সদরুদ্দি আইছে আমাদের কাছে। গীবত কোনো মিথ্যা কথা নয়, কোন ব্যক্তির সত্য দোষ তার পিঠে তার অনুপস্থিতিতে বলার নাম হচ্ছে গীবত। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন তুই তোমার মরা ভাইয়ের গোশত খেতে চাস, অপছন্দ করবি, অথচ তুই গীবত করিস। গীবত মিথ্যা কথা নয়, মিথ্যা বুহতান, ওটা তো অপবাদ। দোষই নাই, দোষ দিছেন, দোষ থাকার পরেও তার পিছনে বলা গীবত। ইসলাম তাহলে কিভাবে সমাজকে সুন্দর করতে চায়, অথচ মুসলমান এখন গীবতওয়ালা, ঠিক কিনা? তাহলে এটা বাদ দিব না, থাকবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আবার মনে করায় দেই, 3টা পাসওয়ার্ড বারবার স্মরণ করবেন। আল্লাহ তোমার আব্দ হতে চাই, সাবের বান্দা হতে চাই, পরিপূর্ণ মুমিন হতে চাই, এর মধ্যে কোনো ভেজাল যেন না থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। কয়েকটা প্রশ্ন আছে, একটু প্রশ্ন কয়টার উত্তর দিয়ে দে। ফরজ নামাজের শেষের 1 রাকাত পাইলে
4 রাকাত বিশিষ্ট নামাজের বাকি 3 রাকাত নামাজ কিভাবে আদায় করব, সূরা মিলাবো, মেহেরবানি করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, আমরা অনেকেই মাসবুক হই। মাসবুক মানে সালাতের মধ্যে যখন আমাদের কোনো রাকাত ইমামের সাথে না পাই। আমরা হাদিসের আলোকে এটা জানি যে রাকাতে যদি রুকুতে যান, রুকুতে যদি 1 তাসবিহ পান, তাহলে আপনার ওই রাকাত পরিগণিত হবে। কয় তাসবিহ? আপনি গেছেন, যাওয়ার পরে ইমাম সাহেব রুকুতে আছে, আপনিও রুকুতে গেছেন, ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠছে, আপনি খালি রুকুতে ভাঁজ দিয়েছেন, হয় নাই। আপনি রুকুতে যাই ইতমিনানের সাথে সুবহানা রব্বিয়াল আযীম এইটুক যদি পান, তাহলে ওটা আপনার রাকাত হয়েছে, নচেত আপনার রাকাত হয় নাই। এখন 1 রাকাত পান নাই, আপনি কিভাবে নামাজ আদায় করবেন? ইমামের সাথে নামাজ পূর্ণ ইমামের শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, 2 দিকে সালাম ফিরালেন। এরপরে আপনি আস্তে করে উঠবেন, উঠার পরে আপনি আপনার সালাত আদায় করবেন। সালাত আদায় করার পরে আপনি সূরা ফাতিহা যেটা এটা পড়বেন, পড়ার পরে এরপরে আপনি রুকুতে যাবেন, রুকু যাওয়ার পর রুকু সিজদা করে এরপরে আপনি আবার বসে গেলেন, বসে যে আপনি আপনার নামাজ শেষ করলেন। তাহলে 3 রাকাত পেয়েছিলেন, 1 রাকাত আপনি পান নাই। এখন আপনার জিজ্ঞাসা থাকতে পারে, আপনি প্রথম 2 রাকাতে ইমাম সাহেব কেরাতের সাথে সূরা মিলাইছে, আপনি তো ওইখানকার 1 রাকাত পান নাই। আপনি যখন নামাজে শামিল হয়েছেন তখন থেকে আপনার নামাজের হিসাব শুরু হবে। ইমামের ওটা 2য় রাকাত হতে পারে, কিন্তু আপনার ওটা 1ম রাকাত, আর ইমামের পিছনে পড়ার কারণে আপনার এটার হক আদায় হয়ে গেছে। ঠিক একই রকমভাবে এরকম যদি আপনি 3 রাকাত বিশিষ্ট নামাজে যদি 2 রাকাত না পান, তখন আপনার জন্য দায়িত্ব হবে 1 রাকাত ওঠার পরে এরপরে সূরা ফাতিহা পরে সূরা মিলাবেন, কেননা এইটা আপনার তখন 2য় রাকাত, যদিও ইমামের তখন ছিল 3য় রাকাত। আপনি মিলায় আবার বৈঠকে বসে গেছেন, 2 রাকাত মিলায় বৈঠকে বসছেন, আবার উঠছেন, তখন আপনার দেখা যাচ্ছে যে মাগরিবের নামাজও আপনার 3 বৈঠক হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওইটা ইমামের সাথে হিসাব। তারপরে আপনার ওঠার পরে আপনি আপনার নামাজ আদায় করবেন। এইভাবে আপনি আপনার নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেলে সন্তান কার কাছে থাকবে? অনেক সময় এইটা নিয়ে আদালতে মামলা করতে দেখা যায়। সন্তান রাখার ব্যাপারে শরীয়তের বিধান কি হবে? স্বামী স্ত্রীর যখন ডিভোর্স হবে, ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে সন্তানের জিম্মাদার স্ত্রী হবেন, আর সন্তানের অভিভাবক তার পিতা হবেন। ভালো করে বোঝেন, কাস্টাডিয়ান যেটা আমাদের লয়ের ভাষায় বলে যে সন্তান কার কাছে থাকবে, এটা স্ত্রীর কাছে, কিন্তু অভিভাবক হিসাবে স্ত্রী নয়, অভিভাবক হিসাবে পিতা, তার যে পিতা থাকবে। কতদিন পর্যন্ত? সন্তানের ক্ষেত্রে 7 বছর পর্যন্ত, ছেলে সন্তানের ক্ষেত্রে মা তার কাছে রাখতে চাইলে রাখতে পারবেন, এরপরে পিতা চাইলে তার সন্তানকে নিয়ে চলে আসবেন। আর যদি মেয়ে শিশু হয় তাহলে তার বালেগ হওয়া পর্যন্ত মার কাছে থাকবে, কিন্তু পিতা তার ভরণপোষণ দিবে, পিতা তার বৈধ অভিভাবক থাকবে, মা থাকবে তার জন্য তত্ত্বাবধায়ক। তবে ইসলামিক পারিবারিক আইনের ক্ষেত্রে আরও এর ক্ষেত্রে অনেকগুলো বিধিবিধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে কি জন্য তাদের মধ্যে ডিভোর্স হয়েছে? দেখা যাচ্ছে যে স্বামী হচ্ছে মাদকাসক্ত, এখন ওই সন্তান 7 বছর পরে যদি দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে ওই সন্তানের মধ্যে এফেক্ট পড়বে, পিতাও চাচ্ছে নিয়ে নেবে, তখন কাজীর কাছে যাবে, কাজী তার ফায়সালা দিয়ে মায়ের কাছে তার রেখে দিবে। বাকিগুলার এটা হচ্ছে জেনারেল হুকুম, আর বাকিগুলা হচ্ছে কাজীর মাধ্যমে ফায়সালা হবে। অনেক বিষয় আসে এর মধ্যে আছে যেইগুলা দেখে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ডিভোর্স হয়ে যাওয়ার পরে পিতাকে তার অভিভাবকত্ব হিসেবে খরচ দিতে হবে, কিন্তু মায়ের কাস্টাডিয়ানে সন্তান থাকবে। ছেলে সন্তান 7 বছর, মেয়েরা বালেগ হওয়া পর্যন্ত। গালের উপরের দিকের দাড়ি অনেকেই বর্তমান সময়ে আঠা জাতীয় একটি উপকরণ দিয়ে ওয়াক্সিং করে গোড়াসহ তুলে ফেলে, এইভাবে দাড়ি উঠিয়ে ফেলা যাবে কিনা? প্রিয় ভাইয়েরা, এখানে 2-3টা বিষয় আছে, ভালো করে আমাদের বুঝতে হবে। আরবিতে আমরা যেটাকে লিহিয়া বলি, লিহিয়া হচ্ছে আমাদের জন্য এই হাড্ডিটা। আপনি একটা 2 নখ এখান থেকে নিছেন, এখান থেকে নিয়ে পুরাটা এটা হচ্ছে আপনার আমার জন্য লিহিয়া। এইটার উপরের যে অংশ আছে এইটা ছেড়ে দাও, নবীজি বলছেন এটা ছেড়ে দাও, এটা কাটবে না। 1 মুঠের উপরে যেটা বলা হয় এটাও মাইনর 2-1 সাহাবীর থেকে আসছে, কিন্তু ইজমাউল উম্মাহ দাড়ি ছেড়ে দাও, গোপ ছোট করে, কিন্তু দাড়িটাকে কোনটাকে হিসাবের মধ্যে নেওয়া হবে? লিহিয়া হচ্ছে এইটা।
এর বাহিরের যে অংশ এইটা আপনি সৌন্দর্যের জন্য সুন্দর করতে পারেন, এক্ষেত্রে আপত্তি নাই, তবে পুরাটা রেখে দেওয়া উত্তম। তবে কেউ যদি এর বাইরে ছোট করে, ওয়াক্সিং করে, তুলে ফেলে, উঁকড়ায় ফেলে, এটার ক্ষেত্রে আপত্তি নয়, কিন্তু এই অংশটুকু আপনি ফেলতে পারবেন না, এটার মধ্যে দিয়ে কোনো কিছু ছোট করতে পারবেন না। এমনকি এই ছোট দাড়ি, যেটাকে ছোট দাড়ি বলা হয়, এটার ক্ষেত্রেও একই রকম মাসালা। যদি এটা উঠে গেছে, উল্টায় গেছে, তাহলে এটা আপনি ছোট করতে পারেন, সুন্দর করতে পারেন, কিন্তু এটা গোড়া কর্তন করে চেঁচে বাদ দিয়ে দেওয়া, এটাও শরীয়ত আপনার আমার নির্দেশ দেয় না। আর দাড়িকে ছেড়ে দিতে বলা হয়েছে, গোঁফকে ছোট করতে বলা হয়েছে। গোঁফ ছোট করার ক্ষেত্রে কেউ যদি চেঁচে ফেলেন, এক্ষেত্রে অনেক ফোকায়ে কেরাম আপত্তি করেছেন, বরং এইটা ছোট করা উত্তম। ছোট করা মানে কিন্তু চাষা না, চাষাকে বলে হলক, আরবিতে এই জায়গায় হলক বলা হয় নাই, নবীজি বলছেন কসর, এইটাকে ছোট করো আর এইটাকে বড় করো। তো এই জন্য গোঁফ একবারে আমুলে চেঁচে ফেলা এইটা জায়েজ থাকলেও এটা সুন্নাহ পদ্ধতি নয়। তাহলে বাকি এইগুলো ওয়াক্সিং করা বা এগুলো উঠায় ফেলা, এইগুলোর ক্ষেত্রে শরীয়তে আপত্তি নাই। তবে খেয়াল রাখতে হবে, বেশি করতে করতে এমন সাইজ মারছে যে এইগুলা দাড়ির থেকেও কিছু অংশ চলে গেছে। এই জন্য যা আল্লাহ দিচ্ছেন এটা রেখে দেওয়া উত্তম। তবে কেউ যদি সৌন্দর্যের জন্য এটা করে, জায়েজ আছে। হাঁচি, হাই, ঢেকুর আসলে আমাদের করণীয় কি? ইসলাম এক্ষেত্রে আমাদের জন্য এটিকেট দিয়েছে। হাঁচি আসার ক্ষেত্রে শরীয়ত আমাদের জন্য নির্দেশ দিয়েছে, আমরা আলহামদুলিল্লাহ বলবো। হাঁচি যখন আসবে, যে শুনবেন তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, এরপরে যিনি ইয়ারহামুকাল্লাহ বললেন তার জন্য হাঁচিদাতা এরপরে উত্তর দিবে তার জন্য ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত দেখ, তোমাকে কল্যাণের উপরে রাখো, আল্লাহ তোমার বিপদ আপদ দূর করুক, এরকম দোয়া করা যাবে। এটা হচ্ছে হাঁচির ক্ষেত্রে আমাদের জন্য আদব। অতএব হাঁচি দিলে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা, এটা সুন্নাত আমাদের জন্য। এই আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5টা হাদিস আসছে এই ক্ষেত্রে, বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভিন্ন ভিন্ন কিছু ভাষাও ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ, রাসূল রব্বানা লাকাল হামদ, এরকম কথাও আসছে, কেউ কেউ এরকম কথাও বলেছেন, এটা আমাদের বলতে হবে। আর হাই তোলার ক্ষেত্রে ইসলামের এটিকেট হচ্ছে, হাই যতটুকু ছোট করে তোলা যায়, মুখের সামনে হাত দেওয়া যেতে পারে, হাই ছোট করতে হবে। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হায়ের মধ্যে, যেহেতু আমাদের অলসতার ফিল হয়, আমাদের মনে হয় আমরা ক্লান্ত হয়ে গেছি, এই অলসতা যেন আল্লাহ না নিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আল হাইয়ুল কাইয়ুম, সেই হিসাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, তার সমকক্ষে কেউ নাই, তার হাউল, তার মুখাপেক্ষী হবে এরকম কেউ নাই। এটা শয়তান থেকে আমরা আশ্রয় চাই। এইভাবে আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। তবে হাই একদম বড় করে হা করে তোলা, হাই তোলার সময় শব্দ করা, অথবা হাঁচি দেওয়ার সময় বিকট শব্দে হাঁচি দেওয়া, আপনার বাড়িতে হাঁচি দিচ্ছেন, আশপাশের মানুষ কাঁপে উঠছে, এরকম হয় না ভাই? একবার তো আমি বাসের মধ্যে এক লোকের হাঁচি ঠেলে আমি জানলাতে পড়ে যেতে লাগছিলাম, মানে এমন করে হাঁচি দিচ্ছে। আজকেও একটা ভয় পাইছি এই জায়গাতে আসার পরেও, আমি গাড়ি খোলার পরে ওই যে এমন স্লোগান দিছে, আমি তো মনে করছি বাপরে বাপ, আবেগে স্লোগান দিছে। এখন এইরকম যদি আপনি হাঁচির শব্দটা সংক্ষিপ্ত করার জন্য আপনার চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। আর এই যে যেইগুলো বিষয়, এগুলো ঢেকুর দেওয়ার ক্ষেত্রে এটা আমাদের খুব সতর্ক। ঢেকুর এক ধরনের দুর্গন্ধ আনে, আপনি আপনার দুর্গন্ধ পান না, কিন্তু আপনাকে এইটা সামলায় দিত। আপনার ঢেকুর আপনি ঘে ঘে করে মারতেছেন। ইসলাম একটা ম্যানার্স এবং এটিকেটের ধর্ম। যেই ধর্ম বাথরুমে ঢুকবেন কেমনে, বেরোবেন কেমন করে, কোন দোয়া পড়বেন, আগে কোন পা দিবেন, সব শেখায়, সেই ধর্ম আপনাকে সবগুলো এগুলো নিয়মতান্ত্রিকতা শেখায়। আল্লাহ আমাদেরকে এই এটিকেটগুলো ফলো করে চলার তৌফিক দান করেন। কিছু কিছু সময় দরুদ পড়া নামাজের চেয়েও শক্তিশালী, এই কথা কতটা সঠিক? প্রিয় ভাইয়েরা, আমরা বাজে বাজে কথা বলতে বলতে এমন বাড়ায় বলি যেই কথাটা আমাদের জন্য বলা উত্তম নয়। এখন আমি যদি আপনার কাছে আরেকটু ক্লিয়ার হতে চাই, কে প্রশ্ন দিয়েছেন জানি না, যে আপনি কোন নামাজের থেকে দরুদের কথা গুরুত্বপূর্ণ বলছেন, আপনাকে সেটা বলতে হবে। এখন কেউ যদি বলে আমি নবীর মহব্বতে ফরজ নামাজের থেকেও এই সময় আমার জন্য দরুদ পড়া বেশি, এটা কি যৌক্তিক কথা হলো? না। এখন দরুদ একটা হচ্ছে আমাদের জন্য জিকির, দরুদ আমাদের জন্য একটা মহান আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে বেশি বেশি আমার প্রতি দরুদ পড়ো। এখন জুমার দিনে আপনার যখন নফল নামাজেরও সুযোগ থাকবে, ওই জায়গার থেকে আপনি যদি এই জায়গায় দরুদ বেশি পড়েন, নবী যেহেতু পড়তে বলছেন, আপনার জন্য এই আমলটা উত্তম। কিন্তু সব জায়গায় তো এটা খাটবে না। মাগরিবের পরে আপনি আওয়াবিন পড়েন, চাষতের ওয়াক্তে চাষ পড়েন, তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়েন। একজন বলতেছে যে আমি উমুকে আমাকে বলছে কিছু কিছু সময় নামাজের থেকে দরুদ উত্তম, এই জন্য শুয়ে শুয়ে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ না পড়ে শুয়ে শুয়ে দরুদ পড়তেছে। হবে ভাই? হবে ভাই?
অতএব বুঝে চেক অ্যান্ড ব্যালেন্স করে চলতে হবে। যা বলবো আবেগে আমাদের এই কথাবার্তা চলবে না। আমরা অনেক সময় নবীর মহব্বতে বাড়াবাড়ি করি, আবার অনেক সময় মহব্বত কমে যাওয়াতে ছাড়াছাড়ি করি। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটাই ইসলাম নয়। দুইটার মধ্যপন্থা অবলম্বন করার নাম হচ্ছে ইসলাম। সর্বশেষ প্রশ্ন, শাহেখ, আমাদের গ্রামে কিছুদিন আগে এক লোক তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং গ্রামের বিচারক সবাই মিলে ওই মহিলাকে হিল্লা বিবাহ দিয়ে আবার আগের স্বামীর সাথে বিয়ে পড়িয়ে দেয় এবং তারা এখন পর্যন্ত নতুন করে সংসার করছে। হিল্লা বিয়ে দেওয়ার ক্ষেত্রে শরীয়তের বিধান কি? প্রথম কথা হচ্ছে ভাই, তালাক এবং বিয়ের যেগুলো ফতুয়া আমাদের কাছে এইভাবে পাইকারি হারে নিচ্ছেন, এইভাবে শরীয়তে ইসলামে ফতুয়া দেওয়ার নিয়ম নাই। ব্যক্তিগত ঝামেলা যদি এরকম হয়, ব্যক্তিগত প্রশ্ন উত্তর লিখে ইফতা বোর্ডের কাছে জমা দিবেন। মুফতিরা তালাক অথবা বিবাহ সংক্রান্ত ফতুয়া দিবেন। কেননা একটুখানি এলোমেলো দুই পক্ষের কথা না শুনে আপনি যখন ফতুয়া দিয়ে দিবেন, নিজের বউ তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন মৌলিক কথা হচ্ছে যে হিল্লা বিয়ে বলতে যেটা বলি, ইসলামী শরীয়তে হিল্লা বিয়ে নামে কোনো বিয়ে নাই। এটা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা একটা নাম, সম্পূর্ণ এটা একটি ইসলামকে বিকৃত রুচিতে উপস্থাপন করা। ইসলামে কেউ যদি কাউকে 3 তালাক দিয়ে দেয়, তালাকে বায়েন হয়ে যায়, ওই স্ত্রীকে ঘুরায় নেওয়ার ইসলামী শরীয়তে কোনো সুরত নাই, কোনো পদ্ধতি নাই। এখন ওই স্ত্রী আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পর অনেকদিন সংসার করছে, করার পরে ওই স্বামী মারা গেছে অথবা ওই স্বামী তাকে ছেড়ে দিছে। ইতিমধ্যে ওই আগের স্বামী যারা তালাক দিয়েছিল 2, 4, 5, 10 বছর 1 বছর আগে, তার এখন পর্যন্ত বিয়ে হয় নাই, ওই স্ত্রীর সাথে আবার নতুন করে বিয়ে করতে চায়, তখন এইটা আবার তার জন্য বিয়ের বৈধতার বিধান আনবে। কিন্তু এর মানে কি এই যে আপনি তালাক দিয়ে দিবেন, আরেকজনের সাথে ভুয়া ভুয়া বলবেন তুই বিয়ে কর, আল্লাহরে ভূগোল বুঝালেন, বুঝাই এরপরে বললেন তুই আবার তালাক দে, এই তো উনি তালাক দিয়ে দিল, এখন আমি বিয়ে করলাম। আপনি আপনার রবকে এত গাধা ভাবেন? ইসলামের বিধানকে এত তাচ্ছিল্যপূর্ণ ভাবেন? যেইগুলা করছে এগুলা গ্রামের মাতব্বরা, এইগুলো সবগুলাকে ধরে আদালতে সমর্পণ করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় অবিচার হয় নারীদের উপরে। যত ফতোয়া নারীদের উপরে, পুরুষদের উপর ফতোয়া হয় না। সব অবিচার, সব ফতোয়া ইসলামের যেই সকল রূপ নয়, এই বিকৃত রূপ সব অযাচিতভাবে নারীদের উপরে দিয়া ইসলামকে কলুষিত করে। বাহিরের লোকজন ইসলামকে নিয়ে এরকম করে ক্রিটিসাইজ করে বেড়ায়। ইসলামের বিধিবিধানকে খবরদার এরকম হালকা করবেন না। আপনার এরকম কোনো ঘটনা ঘটতে দেখলে পুলিশকে খবর দিবেন, দিয়ে বলবেন এটার নাম সালিশ নয়, এটা ইসলাম বিকৃতি, অতএব ইসলাম বিকৃতি আমরা হতে দিতে পারি না। ঠিক কিনা? দেশে পূর্ণ শরীয়ত কায়েম নাই, কিন্তু তার মানে এইটা নয় যার যা ইচ্ছা সেরকম করে ইসলামের বিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এত সহজ নয়। ঠিক কিনা? আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিধান নিয়ে যার যেরকম মন চাচ্ছে সেরকম ফতুয়াবাজি করতেছে। নামাজের ইসলাম, রোজার ইসলাম সব ভালো লাগে, ইসলামের পেনাল কোড ওনার পছন্দ হয় না, ইসলামের শরীয়তের ল ওনার পছন্দ হয় না। ইসলামের শরীয়ত ইসলামের পদ্ধতি অনুযায়ী চলবে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন। শায়েখ, কত বছর বয়স থেকে সন্তানের বিছানা আলাদা করে দিতে হবে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রিয় ভাইয়েরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিমের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানের জন্য 3টা দিকে মনোযোগ দাও। 3টা নির্দেশনা নবীজির পক্ষ থেকে। 1 নম্বর, তোমাদের সন্তানদেরকে নির্দেশ দাও সালাতের জন্য, আদেশ করতে শুরু করো। মুলু আউলাদাকুম, তোমাদের সন্তানদেরকে নির্দেশনা দাও যখন তাদের বয়স হবে 7 বছর। আর তোমাদের সন্তানদেরকে মারতে শুরু করো, শাসন করতে শুরু করো 10 বছর বয়স হলে। আর নামাজ কোনো মাপ নাই। 7 বছর থেকে তার জন্য মুস্তাহাব, আর 10 বছর বয়স থেকে ফরজ। এরপরে আর নামাজে গাফলতি নাই। নবী রহমাতুল্লিল আলামিন এই এক ক্ষেত্রেই কবল বলছেন ওয়াদরিবুহুম, তাদেরকে শাসন করো, মাইল লাগাও, নামাজ পড়বি না কেন। আর যখন 10 বছর হয় তখন তোমাদের সন্তানদেরকে বিছানা আলাদা করে দাও। এক ঘরের মধ্যে থাকতে পারে, 10 বছর এখনো ভয় পায়, কিন্তু বিছানা আলাদা করো, আলাদা একটা চৌকি বানান, আলাদা বিছানা বানান, তার জন্য বিছানা বেড যেন আলাদা হয়। এটা নির্দেশ দিচ্ছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আমরা বলি আমার বাচ্চা এখনো একদম ছোট আছে, 12-13 বছর হয়ে গেছে, তাও বাপ মায়ের মধ্যে শোয়, বলেন না? এইটা হচ্ছে আমাদের ওই সন্তানগুলা যেগুলা বড় হওয়ার পরে আমরা বলি হুজুর আর কুলাতে পারতেছি না। কোন সময়? আল্লাহর নির্দেশনা অনুযায়ী ছোট থেকে তালিম তরবিয়াত দিয়ে বড় না করার পর এইগুলা বকে যায়।
এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে 7 বছর থেকে নামাজের নির্দেশ, কোরআন সুন্নাহর বিধি অনুযায়ী চলার জন্য তাদেরকে তালিম এবং তরবিয়াত, 10 বছর থেকে সালাত ফরজের নির্দেশনা, বিছনা আলাদা করে দেওয়া, দিতেই হবে আপনাকে। এটার মধ্যেই কল্যাণ আছে আপনার জন্য। সব ক্ষেত্রে আপনি যুক্তি খুঁজে পাবেন না, কি লাভ, কেন এখন অত বড় হয় নাই, ছোটোর মতোই আছে, এখন আমি যতটুক বুঝছি বালেগ হয় নাই, এত কিছু আল্লাহ নবী শুনতে চান নাই। আল্লাহর পক্ষ থেকে জেনে বলছেন বিছনা আলাদা করে দাও। কয় বছর? 10 বছর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।